রমজানের শেষ মুহূর্তে আমরা চলে আসছি। রমজান মাস নিয়ে কথা বলার আগে চলুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত দেখেন। বন্ধ। বাংলাদেশিরা নেই বলে যার জন্য সেটা ভালো করে বুঝবেন। ইফতারির টেবিলে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা। কি চলছে? বাংলাদেশি আমাদের বড় ভাই, ওরা তো আসছে না, ওরা আসবে তাহলে আমাদের একটু বেচাকিনা হবে। হাস্যকর, ভারতীয় ইফতার বিক্রেতারাও কিন্তু মহা বিপদে পড়েছে। সত্যি হাস্যকর বিষয়। এখানে আসবে না, মোদি তো বেরবাদ করে দিচ্ছে। আগে যদি 25,000 ছিল এখন 5,000-এ চলে এসছে। পরিবহনের ব্যবসা হয়ে গেছে এখন জামা কাপড়ের দোকান। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা সেল হয়, এখন তো ভাই 5,000 10,000 টাকা হয়ে গেল। তাহলে 5 আগস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পর যেই ভারত এবং ভারতীয় লোকজন ভারতীয় মিডিয়ায় গুজব ছড়ানোর উপরেই ছিল এই বাংলাদেশ নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, ছাত্র আন্দোলনের যারা সমন্বয় করেছেন তাদেরকে, আর অন্যদিকে স্বৈরাচারকে তারা একবারে আল্লাহর আরশ পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। কিন্তু তারা সে সময় বলেছিল যে ভারত থেকে যদি কোনো পণ্য না আসে, পেঁয়াজ না আসে, আলু না আসে, তাহলে আমরা না খেয়ে মারব, আমরা মারাই যাব। বাংলাদেশের মানুষ দেখে এখন কত সুখে আছে। যেই রমজানে আমরা বেগুন খেতাম 120 টাকা কেজি, এখন সেই রমজানের বেগুনের দাম মাত্র 30 থেকে 40 টাকা। পেঁয়াজ ভারত থেকে আসার পরেও 70-80 টাকা কেজি খেতাম, এখন সেই পেঁয়াজের দাম 30 টাকা, তাও অরিজিনাল দেশি পেঁয়াজ। মরিচের দাম স্বাভাবিক, তেলের দাম স্বাভাবিক, সব রকম স্বাভাবিক, আর গুজবের রাস্তা নেই। কিন্তু এই ঈদের মৌসুমে ভারত বাংলাদেশের সাথে যে একটা বাণিজ্য করত, ঈদ কেনাকাটায় কলকাতার বাজারগুলোতে বাংলাদেশিদের যে ভিড় ছিল সেই ভিড় আর এখন নেই। রমজানে ইফতারের দোকান থাকা এখন ট্রাভেল এজেন্সির দোকান, অন্য কোনো পোশাকের দোকান অথবা অন্য কোনো ব্যবসা শুরু করেছে। 50,000 টাকার ব্যবসা 5,000 টাকায় নেমে এসেছে। এখন ময়ূক রঞ্জনকে বলবো, তোমাদের যে বক্তব্য, তোমরা যে বক্তব্য দিলে যে তোমাদের পোশাক, তোমাদের পণ্য ছাড়া বাংলাদেশিরা চলতে পারবে না, এখন কি অবস্থা? বাংলাদেশি পর্যটক ভারতে না যাওয়ার কারণে আজকে তোমাদের কলকাতার মানুষ না খেয়ে মরছে। তোমরা তো বন্ধু নামের শত্রু, তোমরা মুখে মুখে বন্ধুত্বের কথা বলো, কিন্তু সামনে বন্ধুত্বের কথা বললে আড়াল থেকে তোমরা ছুরিকাঘাত করতে। এখন পর্যন্ত ভারত বন্ধুত্বের কথা বললে সীমান্ত হত্যা বন্ধ হয়নি, সীমান্তে এখনো আমাদের নিরীহ বাঙালিদের হত্যা করে। শেষ মুহূর্তে এসে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এবারের ঈদ হবে সবচেয়ে সেরা ঈদ। কারণ এই ঈদে মানুষ বাংলাদেশি পণ্য কিনছে, পাকিস্তানি পণ্য কিনছে, দেশীয় পণ্য কিনছে, কিনে তার ঈদ উদযাপন করে বয়কট করেছে ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান পণ্য বয়কট করার কারণে আজকে আমরা সুখে আছি, শান্তিতে আছি, বাংলাদেশের মানুষ ভালো আছে।